হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ক্লে দিয়ে এত সুন্দর একটা জিনিস বানাইছি যেটা দেখে পরে আমার নিজেরই অনেক ভালো লাগছে। তো এখানে একটু কাজ ছিল, এখানে রং করতে হয়েছে। চাইলে আপনারা যেকোনো এক কালার রং করতে পারেন, আবার চাইলে ২ থেকে ৩ টা শেডও করতে পারেন। তো আমি উপরের সাইডটাতে নীল কালার দিয়েছি, মানে আকাশের একটা কালার দিয়েছি। আর নিচে হচ্ছে গ্রিন কালার দিয়েছি। সো আমি একটা ন্যাচারাল লুক দিতে চেয়েছিলাম। এই মানে উইন্ডোটাকে একটা জাস্ট জানালাটাকে একটু ডেকোরেট করে অন্যরকম একটা আ মানে ন্যাচারাল দৃশ্য আমি তৈরি করতে চেয়েছি। তো এই হচ্ছে আমি জানালা তৈরির জন্য ফার্স্ট এ কফি কালার ক্লে নিয়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে লাইট পিঙ্ক কালারটা ইউজ করতেছি। এটা হচ্ছে জানালার যে গ্রিল বলি আমরা, বা গ্রিল দিয়ে জাস্ট গ্রিলের কাজটা করার জন্য হচ্ছে আমি এখানে লাইট পিঙ্কটা ইউজ করেছি। ঠিক আছে? তো আমি আ কি এটা আগে কখনো বানাই নাই। তো এবার ১ম বারের মতো বানিয়েছি। আ তবে মোটামুটিভাবে খুব খারাপ হয়েছে এমনটাও না। কেমন হয়েছে আপনারা পুরোটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদেরও ভালো লেগে থাকে আপনারা নিজেরাও কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারেন। তো আমি এভাবে পুরোটা জানালা কমপ্লিট করে নিয়েছিলাম। লাইট পিঙ্ক কালার গ্রিলের মতো করে দিয়ে মিডলে হচ্ছে আমি মাঝখানে একটা রো দিব। আর হচ্ছে এরপরে উপর থেকে নিচ পর্যন্ত ২ টা রো দিব। আর এটা একটা কি মানে ফুলের বাগান বিলাস বলে একটা কথা আছে না? যে আমি এটাতে এত পরিমাণে ফুল ইউজ করছি যে লাস্ট লুকটা আমার নিজের কাছেই এত বেশি ভালো লাগছে যে এখানে একটা গোলাপের বাগান দেখতে পাবেন। তারপর হচ্ছে একটা ঘন্টা ফুল বলে বা যেকোনো কি ফুল বলে আমার অ্যাকচুয়ালি আমি মনে নেই, বাট ইয়েলো কালারের একটা ফুল, এটাকে আমরা হয়তোবা ছোটবেলায় ঘন্টা ফুলই বলতাম। এরকম একটা থিম আমি তৈরি করার চেষ্টা করেছিলাম। যে অনেক সময় দেখবেন বাড়ির গেটের ওপরে আ বারান্দার সাইড দিয়ে, জানালার সাইড দিয়ে উপর থেকে ঝুলে পড়তেছে অনেক ফুল। এরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তো লাস্ট লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপর হচ্ছে আমি খুব সুন্দরভাবে এই ক্লে দিয়ে যে আ উইন্ডোটা বানাচ্ছিলাম ওইটা আরকি কমপ্লিট করার চেষ্টা করতেছি। এখানে হচ্ছে উইন্ডোর যে আ দরজাগুলো হয়, এই মানে ওগুলো বানাচ্ছিলাম। তো এখানে আমি ২ থেকে ৩ টা কালার একসাথে করে দেন একটা ডার্ক কালার করেছি। কারণ শুধু অরেঞ্জ দিলেও লাইট হয়ে যায়, ইয়েলো দিলেও লাইট হয়ে যায়। তো আমি এখানে অরেঞ্জ কালার, ইয়েলো কালার অ্যান্ড রেড কালার ৩ টা মিলিয়ে একটা ডার্ক অরেঞ্জের মতো করেছি। আর এটা যখন ক্লেটা শুকিয়ে গেছে তখন না এত সুন্দর একটা কালার আসছে। আ জাস্ট একটা গাজর কালার এরকম একটা কালার আসছে। তো আমি এই থিমটাকে একটু কালারফুল রাখারই চেষ্টা করেছি। আ তো এই হচ্ছে আমি দরজাগুলো বানিয়ে ফেলেছি। তো আমি ১ম এ এখানে একটু গ্লু দিয়ে নিয়েছিলাম। কারণ অলমোস্ট নিচের ক্লে গুলো শুকিয়ে গেছে। এটার সাথে এটা লাগবে না। তাই হচ্ছে একটু গ্লু দিয়ে নিছিলাম। আর জানলাটা যেন এভাবেই দাঁড়িয়ে থাকে তাই হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত আমি এভাবে কলম ২ টা দিয়ে রেখেছিলাম। প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টা ওই ক্লেটা না শুকানো পর্যন্ত। তো শুকিয়ে যাওয়ার পর কিন্তু একদম মানে যেভাবে রাখছি জাস্ট এভাবেই ছিল। আমি তো অবাক, মানে আমি তো ভাবছি পরে বোধহয় কলমগুলো সরাইয়া ফেললে নিচের দিকে শুয়ে যাবে। পরে দেখলাম যে না, এভাবেই আছে। তারপর আমি হচ্ছে অনেকগুলো পাতা বানিয়ে নিলাম। এখানে অনেকগুলো পাতা বানানোর কাজ আছে। যেমন ফুলের কাজ তেমন পাতারও কাজ আছে। তো পাতাগুলো এভাবে বানিয়ে নিচ্ছিলাম। কোনোটা বড়, কোনোটা ছোট আকারে। তার কারণ হচ্ছে এখানে যে আমি জানালার এখানে একটা অরেঞ্জ কালার ক্লে বসাইছি। এটা একটা মাটির মতো বসাইছি। তো এটার চারপাশটাই হবে পাতা। আর মাঝখানে হবে আপনার এই যে এটা হচ্ছে গোলাপ ফুলের আমি একটা বাগিচার মতো করতে চাচ্ছিলাম। এই হচ্ছে আমার এটার লাস্ট লুক। উপরে কিন্তু আমি একদম গাছের লতা পাতা দিয়ে উপরের থিমটা তৈরি করেছি। আর নিচে হচ্ছে দেখেন লাল গোলাপের একটা বাগান। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।